الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور وقال النبي صلى الله تعالى عليه وسلم القرآن سبب طرفه بيد الله وطرفه بأيديكم فتمسكوا به لن تضلوا ولن تهلكوا بعده أبدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد المصطفى وعلى آله وأصحابه وأتباعه أجمعين الحمد لله মাদ্রাসাতুল মানার আল ইসলামিয়া আল আরাবিয়া হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিল মোহতারাম হাজিরিন আজকে মাহফিলের উপলক্ষ হচ্ছে হাফেজে কোরআন ছাত্রদের মাথায় সম্মাননার পাগড়ি তুলে দেওয়া হবে কোরআনে কারিমের হিফজ কোরআনে কারীম মুখস্থ করো এটি কোরআনের একটি বিশেষ মুজিজা দুনিয়ার বুকে একমাত্র গ্রন্থ একমাত্র কিতাব আল কোরআনুল কারীম যেটা শুরু থেকে শেষ নির্ভুল ভাবে
মুখস্থ করা যায় এবং তেলাওয়াত করা যায়। এছাড়া পৃথিবীর বুকে এমন কোন গ্রন্থ পাওয়া যাবে না যার শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল ভাবে নিখুঁত ভাবে এভাবে তা মুখস্থ করা যায়। আল্লাহ তাআলা তার কোরআনকে আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, যার কারণে মুসলমানদের সিনার মধ্যে মুসলমান শিশুদের সিনার মধ্যে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের ব্যবস্থা করেছে। কিছুদিন আগেও জাতীয় পত্র পত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছে যে মাত্র ৮ বছরের একটি শিশু ৩ মাস ৯ দিন অর্থাৎ ৯৯ দিন, ১০০ দিনও না, ৯৯ দিনে পবিত্র কোরআন পুরো মুখস্থ করেছে। এটা কোরআনেরই একমাত্র মুজিজা। এই কোরআনে কারীমকে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য নাযিল করেছেন। কোরআন সম্পর্কে কোরআনের ভিতরে কোরআন যিনি নাযিল করেছেন, কোরআনের মালিক যিনি, তিনি কোরআনে কারীমের পরিচয় তুলে ধরেছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। হে মানব জাতি, তোমাদের কাছে আল্লাহ জাল্লা শানুহুর তরফ থেকে একটি আলো এসেছে, একটি নূর এসেছে। সেই নূর হলো এই স্পষ্ট কোরআন। কেন এসেছে? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ান। এই কোরআন ওই সমস্ত মানুষকে পথ দেখাবে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে। সুবহান। সবাইকে কোরআন পথ দেখাবে। মানিত্তাবা রিদওয়ান, যারা আল্লাহর সন্ধানে থাকে, আল্লাহকে যারা রাজি খুশি করতে চায়, আল্লাহর প্রিয় ভাজন যারা হতে চায়, আল্লাহকে যারা নিজেদের মাহবুব, নিজেদের প্রিয় বানাতে চায়, আল্লাহকে রাজি খুশি করে, যারা ইহকালে এবং পরকালে নিজেকে ভালো মানুষ বানাতে চায়, পরকালে নিজেকে জান্নাতি বানাতে চায়, কোরআন তাদেরকেই পথ দেখায়। এজন্য কোরআনে হিদায়াত পেতে হলে নিজেদের মধ্যে কোরআনের হিদায়াতের তলব সৃষ্টি করতে হবে। নিজের মধ্যে ওই আবেগ, ওই আগ্রহ সৃষ্টি করতে হবে যে আমি হিদায়াত চাই, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো। নিজের মধ্যে যদি হিদায়াত তলব, হিদায়াতের আগ্রহ সৃষ্টি হয় এবং নিজেকে যদি আল্লাহ সন্তুষ্ট ভাজন বান্দা হিসাবে গর্বার প্রত্যয় সৃষ্টি হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা সেই ব্যক্তিকে হিদায়াতের রাস্তা দেখিয়ে দেন। ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং সেই ব্যক্তিকে তাদেরকে এই কোরআন সকল অন্ধকার থেকে বের করে আলোকিত জীবনের সন্ধান দিবে। কিসের সন্ধান দিবে? আলোকিত জীবনের সন্ধান দেবে কোরআন। কিন্তু এর জন্য যেই শর্তটি আল্লাহ লাগিয়েছেন সেটা হলো মানিত্তাবা রিদওয়ান। আমার দিলের ভিতরে ওই হেদায়েতের আগ্রহ সৃষ্টি করতে হবে।
আল্লাহকে রাজি খুশি করার মনোভাব দিলের মধ্যে সৃষ্টি করতে হবে। কত রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই চাই না আল্লাহকে রাজি খুশি করতে? আমরা সবাই চাই যে আল্লাহ আমাকে রাজি খুশি হয়ে যাক। তো আল্লাহকে রাজি খুশি করার আগ্রহ যাদের মধ্যে আসবে, আল্লাহকে খুশি করার মানসিকতা মনোভাব যাদের মধ্যে সৃষ্টি হবে, এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে। এই কোরআনকে আল্লাহ দুনিয়াতে নাযিল করেছেন সকল ভ্রষ্টতার গহ্বর থেকে, সকল ভ্রষ্টতার গর্ত থেকে, অন্ধকার থেকে বের করে মুক্তির পথে উঠে আনবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যে কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, এই কোরআন যে কিভাবে মানুষকে ধ্বংসের গহ্বর থেকে মুক্ত করে উদ্ধার করে আলোকিত জীবন দান করে, সেটা বোঝাবার জন্য উদাহরণ দিয়েছে। রাসূলের প্রিয় সাহাবী আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তার এই riwayatটি আল্লামা ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার সহিহ কিতাবের মধ্যে এনেছেন। তিনি বলেন যে খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা বসে আছি এক মাজমায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে, তার ঘর থেকে বের হয়ে আমাদের মাঝে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে রাসূল বললেন, আবশিরু আবশিরু, হে সমবেত মুসলমান, তোমরা সকলেই একটি সুসংবাদ গ্রহণ করো। সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাজলিসে সমবেত সাহাবায়ে কেরাম যেই সুসংবাদ দিয়েছিলেন, আজকের এই মাদ্রাসাতুল মানার আল আরাবিয়া মাদ্রাসা এই দস্তারবন্দি মাহফিলও আমি আপনাদেরকে সেই সুসংবাদ দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশিরু আবশিরু, দুইবার বললেন, হে আমার উপস্থিত সাহাবায়ে কেরাম, হে মুসলমানেরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সাহাবায়ে কেরাম সবাই উজ্জীবিত হলেন। সবাই এখন অপেক্ষমান যে আল্লাহ রাসূল আমাদেরকে আজকে একটি মহা সুসংবাদ দান করবেন। আল্লাহ তরফ থেকে অবশ্যই কিছু একটা নাযিল হয়ে আল্লাহ তরফ থেকে আমাদের জন্য একটি বিশেষ পয়গাম এসেছে। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই পয়গামটি দান করবে। সুতরাং সবাই অপেক্ষায়, সবাই আগ্রহ ভরে রাসূলের প্রতি মনোনিবেশ দিয়েছে। রাসূল বললেন, আলাইসা আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা অবশ্যই একথার সাক্ষ্য দিয়েছো, তোমরা অবশ্যই কথা বিশ্বাস করো, তোমরা অবশ্যই তোমাদের জবান দিয়ে একথার স্বীকৃতি এবং ঘোষণা দিয়েছো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আমি মুহাম্মদ আল্লাহ তাআলার নবী এবং তার পয়গম্বর। তোমরা তো অবশ্যই এই কথা বিশ্বাস করো এবং তোমরা জবান দিয়ে এই কথা স্বীকারোক্তি দিয়ে তোমরা মুসলমান হয়েছো। সাহাবায়ে কেরাম বলেন যে নাম ইয়া রাসূলুল্লাহ,
বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই অবশ্যই আমরা এই কথার স্বীকারোক্তি দিয়েছি, এই কথার ঘোষণা দিয়েছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কথার ঘোষণা তো দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং তার রাসূল। এরপরে আল্লাহ রাসূল বললেন, তোমরা যারা ঈমানদার আছো, তোমাদেরকে আল্লাহ জাল্লা শানুহু একটি মহা সুসংবাদ দান করেছেন। সেই সুসংবাদ কি? সেই সুসংবাদ হলো রাসূল বললেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহ ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। সেই সুসংবাদ হলো যে আল্লাহ তাআলা তোমাদেরকে তথা মানব জাতিকে এই দুনিয়া ফাসাদ থেকে, দুনিয়ার সব রকমের গোমরাহি এবং ভ্রষ্টতা থেকে, দুনিয়ার জীবনের সব রকমের পেরেশানি, টেনশন, সব রকম উদ্বেগ, উৎকণ্ঠা, সব রকমের সমস্যা, সংকট এবং জটিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আসমান থেকে একটি রশি তিনি ঝুলিয়ে দিয়ে এই গোটা দুনিয়াটাকে চিত্রায়িত করা হয়েছে। এই গোটা দুনিয়াটাকে বিবেচনা করা হয়েছে। এটা হলো একটি অন্ধকার কূপ। এই দুনিয়াটা হলো একটি ধ্বংসের গহ্বর। এই দুনিয়াটা হলো নানা রকমের সংকট, সমস্যা জর্জরিত একটি অন্ধকার ময়দান। তো এখান থেকে যদি কেউ নাজাত চায়, মুক্তি চায়, উদ্ধার চায়, এখান থেকে যদি কেউ বেরিয়ে আসতে চায়, তাহলে তার কি করণীয়? রাসূল বলতেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন। এই কোরআন হচ্ছে একটি রশির সাদৃশ্য। কিসের সাদৃশ্য? রশি চিনেন তো? দড়ি। এই রশির মধ্যে কয়টা মাথা থাকে? দুইটা মাথা থাকে। আল্লাহ বলতেছেন, লাহু তারফান। এই কোরআন হচ্ছে একটি রশির মতো, এর দুটি মাথা আছে। তারাফুহু বিয়াদিল্লাহ। এই রশির একটি মাথা স্বয়ং আল্লাহ আর কুদরতি হাতে ধরে রেখেছে। একটি অংশ আল্লাহ ধরে আছে। এখন আরেকটি অংশ ঝুলিয়ে দিয়েছে। ওয়া তারাফুহু বিআইদিকুম। রশির আরেকটি অংশ তিনি ঝুলিয়ে দিয়েছেন, সেটি তোমাদের হাতের সামনে হাতছানি দিচ্ছে, দোল খাচ্ছে। আর আল্লাহ তাআলা ডাকা হচ্ছে, কি ডাকা হচ্ছে? ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। হে মুসলমানরা, তোমাদের হাতের নাগালে দেখো একটি রশি ঝুলছে, একটি রশি দোল খাচ্ছে। তোমরা যদি এই অন্ধকারে ভরা পৃথিবীর এই সংকট থেকে, সমস্যা থেকে, এই জটিলতা থেকে, এই উদ্বেগ উৎকণ্ঠা থেকে, এই গুমরাহির অন্ধকার থেকে মুক্তি চাও, শান্তিময় সুখময় আলোকিত জীবন চাও, মুক্তি চাও, তাহলে ওই রশিটাকে শক্ত করে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। কোন অস্পষ্টতা আছে? বলেন আছে। আপনার বাড়ির পাশে একটি কুয়া আছে। এই কুয়াটা অনেক গভীর, মনে করেন 40 হাত 50 হাত গভীর। এই কুয়াটার মধ্যে অসতর্কতা, অজ্ঞানতার কারণে
কারো পা পিছলে গেছে, সে হোঁচট খেয়ে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। এখন এই মানুষটাকে কুয়ার গভীর থেকে গহ্বর থেকে উঠাবেন কিভাবে? এটা উঠানোর এক উপায় হলো এটা যে আপনি নিজে মাজায় আর কোমরে গামছা বেঁধে আপনি লাফ দিয়ে পড়ে গেলেন। বলেন না এটা একটা উপায় তো, কথা বলে না, বোঝেন নাই কথা? যে পড়ে গেছে বেচারা, ওকে উঠাতে হবে তো, কিভাবে উঠাবো? আমিও কোমরে গামছা বেঁধে একবার একটা লম্ফ দিয়ে আমি নিজে পড়ে গেলাম, পড়ে ওকে কোলে করে কাঁধে করে উঠাবো। এটা একটা উপায় হতে পারে কিনা? এটা কি কোনো সফল উপায় হবে? সারা দুনিয়াতে এখন ফিতনা ফাসাদের সাইলাব চরম অজ্ঞতা এর অন্ধকার গুমরাহি আর ভ্রষ্টতা কলুষতায় গোটা পৃথিবী কলুষিত। যে সমস্ত জিনিস দ্বারা এই কলুষতা সৃষ্টি হয়েছে, যে সমস্ত বস্তুর প্রভাবে এই অন্ধকার সৃষ্টি হয়েছে, অন্ধকার ঘনীভূত হয়েছে, যে সমস্ত কারণে এই সংকট আর জটিলতা দিন দিন বাড়ছে, আমরা মুক্তির জন্য ওই জিনিসগুলিকে অবলম্বন করছি, সেগুলোর মাধ্যমেই সমস্যা সংকট সমাধান চাচ্ছি। এর মানে হলো যে কোমরে গামছা বেঁধে আমি নিজেও কুয়ার মধ্যে লাফ দিচ্ছি। ঠিক কিনা বলে? আমরা লাভ দিচ্ছি কুয়ার মধ্যে যে হায় হায় রে আমার জাতি শেষ হয়ে গেল, হায় রে আমার সমাজ শেষ হয়ে গেল, হায় রে আমার পরিবার ধ্বংস হয়ে গেল। যে কিভাবে মুক্ত করতে হবে? যে আমিও এটার মধ্যে লাভ দিয়ে পড়লাম। এতক্ষণ ছিল ধ্বংস গহ্বরে একজন, ধ্বংসকূপে একজন, এখন কজন হয়েছে? এই দুইজনকে দেখা আরো দুইজন লাভ দিয়ে পড়ছে, কজন হয়েছে? এই পুরো জাতির এই অবস্থা। এই কোরআন ছেড়ে দিয়ে এই জাতি যখন অন্ধকারে আর কলুষতার মধ্যে অন্ধকার আর কলুষ জীবন যাপন করছে, গুমরাহি আর ভ্রষ্টতার মধ্যে লুটোপুটি খাচ্ছে, নিমজ্জিত, তখন আপনারা তার সমাধানের জন্য আবার ওই রকম আরেকটা জিনিস উপস্থাপন করছে। মানব রচিত জীবন দর্শন অবলম্বন করে, মানব রচিত জীবন আদর্শ অনুসরণ করে, মানব রচিত বিধান সংবিধান অনুসরণ করে গোটা পৃথিবী আজকে ধ্বংসকূপে পরিণত হয়েছে। কথা ঠিক কিনা বলেন? কেউ অমক নেতার দর্শন নিয়ে আসছে, কেউ অমক নেত্রীর দর্শন নিয়ে আসছে, কেউ অমক প্রাত লিডারের দর্শন নিয়ে আসছে, কেউ অমক দার্শনিকের দর্শন নিয়ে আসছে। আর সেগুলোর মাধ্যমে এই সমস্যা সংকটে নিপীড়িত, অন্ধকারে নিপীড়িত জাতিকে উদ্ধারের চেষ্টা করছে। আসলে চেষ্টা না, বেচারা ছিল একা পড়া, তার উপর দিয়ে লাভ দিয়ে আরেকটা পরে আরো যাচ্ছে। এর যাও একটু মুক্তির সম্ভাবনা ছিল, এটা উপরে আরো তিনজন লাভ দেয়, এর সম্ভাবনা শেষ করে। কথা ঠিক কিনা বলে? কেউ বাপের আদর্শ নিয়ে আসছে, কেউ স্বামীর আদর্শ, কেউ ভাইয়ের আদর্শ, কেউ নেতার আদর্শ, কেউ কার্ল মার্কস, কেউ লেনিন, কেউ স্ট্যালিন, কেউ অমক, কেউ জাতীয়তাবাদ, কেউ সেকুলারিজম, কেউ সমাজতন্ত্র, কেউ সোশ্যালিজম, নানা রকম ইজম এনে পুরো জাতিকে আরো বেশি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, ইন্না হাযাল কুরআন সাবাবুন তারাফুহু বিয়াদিল্লাহি ওয়া তারাফুহু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। হে মুসলমানেরা, যদি তোমরা এই ধ্বংসকূপ তুল্য দুনিয়ার জটিলতা থেকে
দুনিয়ার এই সংকট থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তোমাদেরকে ওই কোরআন অবলম্বন করতে হবে। মানব রচিত সমস্ত চিন্তা দর্শনকে প্রত্যাখ্যান করে যে আল্লাহ, যে খালিক মালিক তোমাকে সৃষ্টি করেছেন, যে খালিক মালিক আসমানের সৃষ্টি করেছেন, যে খালিক মালিক এই জমিন সৃষ্টি করেছেন, যে খালিক মালিকের নিয়ন্ত্রণে গোটা বিশ্ব পরিচালিত এই আসমান জমিনের মধ্যবর্তী মাখলুক তোমরা সেই খালিক মালিকের নিয়ম মেনে চলো। আসমানের দিকে তাকিয়ে দেখো, ফারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আসমানে তাকিয়ে দেখো, সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনদিন আসমানে তুমি বিশৃঙ্খলা দেখোনি। যে সময় সূর্য ওঠবার কথা, ডায়েরি মিলিয়ে দেখো, তোমার ক্যালেন্ডার মিলিয়ে দেখো, এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না, যথা সময়ে সূর্যটা উঠে যায়। কথা ঠিক কিনা বলে? যেই সময়ের সূর্য অস্ত যাওয়ার কথা এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না, পরেও যায় না, যথা সময়ে সূর্যটি অস্ত যায়। যে সময় দিবস হওয়ার কথা ওই সময় দিবস সূচনা হয়, যখন রাত্রি হওয়ার কথা তখন রাত্র হয়। যেই সময়ে আম গাছে বোল আসার কথা, ফুল আসার কথা, ওই সময় আম গাছে ফুল এসে যায়। যেই সময়ে জাম গাছে ফুল আসার কথা ওই সময় জাম গাছে ফুল এসে যায়। যে সময় নদীতে জোয়ার আসার কথা ওই সময় জোয়ার এসে যায়। যখন ভাটা যাওয়ার কথা তখন ভাটা শুরু হয়ে যায়। গোটা পৃথিবীর উপরে নিচে তুমি তাকিয়ে দেখো, সবকিছু নিয়ম শৃঙ্খলায় চলছে, কোথাও কোনো ব্যত্যয় নেই, কোথায় কোনো বিশৃঙ্খলা নেই। হে মানুষ, তোমরাও যদি ওই খালিক মালিক যার অধীনে আসমান শৃঙ্খলাবদ্ধ, যেই অধীন যার অধীনে জমিন শৃঙ্খলাবদ্ধ, যার অধীনে গোটা বিশ্বের গোটা সৃষ্টি শৃঙ্খলাবদ্ধ, তোমরা যদি ওই আল্লাহর আইনকে মেনে নাও, ওই আল্লাহর কোরআনকে মেনে নাও, তাহলে তোমার জীবন, তোমাদের জীবন শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আমাদের যে বিশৃঙ্খলা, যে অরাজকতা, যে নৈরাজ্য, এই সমস্যা, যে সংকট, এর কারণ একটাই, আসমান সকল নৈরাজ্য থেকে মুক্ত, কারণ তারা আনুগত্য করছে তার মালিকের। জমিন সমস্ত নৈরাজ্য থেকে মুক্ত, কারণ তারা আনুগত্য করছে তার মালিকের। আর আমরা মানুষ নৈরাজ্যের শিকার, কারণ আমরা আনুগত্য করছি না আমাদের মালিকের। কথা ঠিক কিনা বলে? আমরা আনুগত্য করছি আমাদের দল পার্টি, আমরা আনুগত্য করছি আমাদের নেতার, আমরা আনুগত্য করছি মানুষের রচিত আইন বিধান সংবিধানের জীবন ব্যবস্থা করছি, অথচ কোরআনকে আমরা অনুসরণ করছি না। এই কোরআনকে অনুসরণ করেছিল ওই মক্কার মুশরিকরা, ওই মক্কার কাফেররা, যাদেরকে তোমরা থুতু দাও, ঘৃণা করো, ধিক্কার দাও, জাহিলিয়াত বলে। সে জাহিলিয়াতের লোকেরা এই কোরআনকে গ্রহণ করার পরে তারা আদর্শ মানুষ হয়ে গিয়েছে। তাদের জীবন শৃঙ্খলা আবদ্ধ হয়, তাদের জীবন শান্তিতে ভরে গিয়েছিল, তাদের জীবন সুখময় হয়ে গিয়েছিল, তাদের সমাজে ইনসাফ ন্যায়যুক্ততা কায়েম হয়ে গিয়েছিল। কারণ আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমার তোমার মালিক তার হুকুম, তার দেওয়া গ্রন্থকে, তার দেওয়া কিতাবকে, তার দেওয়া বিধান সংবিধানকে, তার দেওয়া জীবন যাপন ব্যবস্থাকে, নীতি রীতিকে তারা অবলম্বন করেছিল। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। স্মরণ করো ওই আরব জাহেলিয়াতের কথা, স্মরণ করো ওই মক্কার ওই অন্ধকারাচ্ছন্ন ওই জনপদের কথা, যেই জনপদের মধ্যে জোর যার মুল্লুক তার এই ছিল নীতি, যেই জনপদের মধ্যে নারীর ইজ্জত ছিল না,
যে জনপদের মধ্যে মানুষের জীবন সম্পদ নিরাপত্তা ছিল না, যে জনপদের মধ্যে মানবতা মনুষ্যত্ব নির্বাসিত হয়ে গিয়েছিল, যে জনপদের মধ্যে চরম জাহিলিয়াত আর পশুত্ব কায়েম হয়েছিল, ওই জনপদের লোকগুলো, যে জনপদের লোকগুলো একে অপরের জন্য প্রাণ হরণকারী, একে অপরের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, হানাহানি মারামারি কাটাকাটি গুনাগুনি ছিল, যাদের সকাল সন্ধ্যার একমাত্র সংস্কৃতি সেই জনপদ চিত্র স্মরণ করো। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল ইমরানের মধ্যে ৪র্থ পারা ২য় পাতা, ওয়াসকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তারা যখন আল্লাহর এই রশিকে ধরল, আল্লাহর এই রজ্জুকে আঁকড়িয়ে ধরল, তাদের জীবনে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং জীবনের সকল অঙ্গনে যখন তারা ওই কোরআনকে অবলম্বন করলো, আল্লাহ বলেন যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তখন তাদের মধ্যে এমন মনুষ্যত্ববোধ, এমন মানবতাবোধ, এমন সভ্যতা তাদের মধ্যে প্রতিষ্ঠিত হলো, এমন মায়া মমতা মানুষের সৃষ্টি হলো, যারা একে অপরের জীবন হরণের জন্য লালায়িত থাকতো, যারা একে অপরকে খুন করবার জন্য লালায়িত থাকতো, যারা একে অপরের জন্য রক্ত পিপাসু ছিল, তারা হয়ে গেল ভাই ভাই। বলেন সুবহানাল্লাহ। আরো পর্যটক শুধু ইরাক থেকে মদিনা মুনাওয়ারা সফর করছে। আল্লামা সিবাই রাহিমাহুল্লাহ তারবিয়াতুল আওলাদ কিতাবে লিখেছেন, খারাজা রাজুলুম মিন ইরাক ইলাল মাদিনা, একজন পর্যটক, একজন বিশ্ব ভ্রমণকারী, একজন মুসাফির, সে মুসলমান না একজন অমুসলমান, দেখবার জন্য যে এই যে শুনি মুসলমানদের সমাজ ব্যবস্থার কথা, এই যে শুনি মুসলমানদের পারিবারিক ব্যবস্থার কথা, মুসলমানদের মধ্যে মনুষ্যত্ববোধ, মানবতাবোধ এবং সহমর্মিতা, সহযোগিতাবোধের কথা যে শুনি, আচ্ছা একটু সরজমিনে দেখে আসি তো। বলেন যে ওই পর্যটক বের হয়েছে সুদূর ইরাক থেকে, পল্লী পর পল্লী পাড়ি দিয়ে, জনপদের পর জনপদ ভ্রমণ করে মদিনা মুনাওয়ারায় আসছে এক রাস্তায়, আবার মদিনা মুনাওয়ারা থেকে রাস্তা চেঞ্জ করে পরিবর্তন করে আরেক পথে আবার ইরাকের দেশে গিয়ে ফিরছে। যাওয়ার পরে তার সমাজের লোকদেরকে বলতেছে যে আমি এই সুদূর ইরাক থেকে মদিনায় গেলাম, মদিনা থেকে আবার ইরাকে এলাম, এই হাজার হাজার মাইলের এই বিশাল সাম্রাজ্য যেখানে ইসলাম চলে, মুসলমানদের বসবাস, এই মুসলমানদের জনপদ গিয়ে আমি ভ্রমণ করলাম আর দেখলাম যে সেখানে যে মানুষগুলো বসবাস করে কাআন্নাহুম মিন আওলাদি রাজুলিন ওয়াহিদ। আল্লাহু আকবার। পর্যটক বলতেছে যে আমি এই যে বিশাল দূরত্বের, এই যে বিশাল সাম্রাজ্য, আমি মুসলিম সাম্রাজ্য, মুসলিম জনপদ আমি ভ্রমণ করে আসলাম, আমি যেখানে গিয়ে যেই জনপদে আমি অবস্থান করেছি, যেই পল্লীতে আমি অবস্থান করেছি, যেই হাট বাজার দিয়ে আমি ভ্রমণ করেছি, যেই শহর নগর আমি অতিক্রম করেছি, যেখানে আমি গিয়েছি, সেখানের মানুষগুলোকে দেখে মনে হয়েছে তাদের মধ্যে এমন ভ্রাতৃত্ববোধ, এমন ভালোবাসা, এমন সহমর্মিতা এবং সহযোগিতা বোধ, আমার কাছে মনে হয়েছে সকল মানুষ বুঝি একই পিতার সন্তান। সবাই কি একই পিতার সন্তান? এক পিতার সন্তান যদি ৫ জন হয়, এই ৫ জনের মধ্যে যেরকম মিলমিশ, মহাব্বত, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, সহমর্মিতা বোধ বিরাজ করে, আমি ইরাক থেকে মদিনায় গেলাম, মদিনা থেকে আবার ইরাকে এলাম, এই গোটা এই বিস্তৃত জনপদে যেখানে গিয়েছি সেখানে প্রতিটি মানুষকে আমার মনে হয়েছে তারা পরস্পর একই পিতার সন্তান, তারা ভাই ভাই।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যে মুসলমান সব ভাই ভাই, যদি ভাই ভাই এই অনুভূতি এই ঈমানী চেতনা যদি আমরা আজকে উজ্জীবিত থাকতাম, তাহলে কোন মুসলমান অপর মুসলমানের জীবনের জন্য হুমকি হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোন মুসলমান কোন মুসলমানের সম্পদের জন্য হুমকি হতে পারে না। কোন মুসলমান কোন মুসলমানের ইজ্জত আবরুর জন্য আতঙ্কের বস্তু হতে পারে না। কিন্তু আজকে মানুষের জন্য আতঙ্কের বিষয়, মানুষের জন্য হুমকি। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা কারণটা কি? কারণ হচ্ছে ওই যে আল্লাহ তাআলা এই ধ্বংসের জগৎ থেকে, এই অন্ধকার কূপ থেকে মুক্তির জন্য যে একটি রশি ঝুলিয়ে রেখেছেন, সেই রশিটা ধরবার জন্য আমাদেরকে ডাকছেন। রাসূল বলতেছেন ফাতামাসসাকু বিহি, হে আমার উম্মতি, হে মুসলমান জাতি, হে মানব জাতি, তোমরা ওই আল্লাহর ঝুলন্ত রশিটাকে শক্তভাবে ধরো, ওটাকে মজবুত ভাবে অবলম্বন করো। লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। তাহলে দুটি ফায়দা হবে। এক নম্বরে লান তাদিল্লু, ধর্মীয় আর নৈতিকতার দিক থেকে তোমরা পথ হারা হবে না। ধর্ম এবং নৈতিকতার দিক থেকে তোমরা ভ্রষ্ট হবে না। নৈতিকতা এবং ধর্মীয় দিক থেকে তোমরা হিদায়াত থেকে বিচ্যুত হবে না, স্খলিত হবে না। তোমরা হিদায়াতের উপর চলতে পারবে, টিকে থাকতে পারবে। আর ওয়ালান তাহলিকু, আর দুনিয়াবি সংকট সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তোমাদের জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের ইজ্জত আবরুয়ের হেফাজত হবে, এর কোনোটাই বিনষ্ট হবে না। কাজী আজকে এই কোরআনী মাদ্রাসার মাহফিলে এসে, এই কোরআনী মাদ্রাসার মাহফিল থেকে আমাদেরকে এই প্রত্যয় নিয়ে যেতে হবে, এই অঙ্গীকার নিয়ে যেতে হবে। আমি আমার জীবনের ব্যক্তিগত পর্যায়ে, আমি আমার জীবনের পারিবারিক পর্যায়ে, আমি আমার জীবনের সামাজিক অঙ্গনে, আমি আমার জীবনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার রাজনীতি, আমার জীবনের সর্ব অঙ্গনে আমি কোরআনকে অনুসরণ করব, এই কোরআনের ব্যাখ্যা হাদিসকে অনুসরণ করব, এই কোরআনের হিদায়াতকে আমি অনুসরণ করব। তাহলেই কেবল দুনিয়াবি দিক থেকেও আমার নিরাপত্তা হবে, আমার সুরক্ষা হবে, আর ধর্ম নৈতিকতার দিক থেকেও আমি গুমরাহি থেকে রক্ষা পাবো, হিদায়াতের উপর চলতে পারবো। আর যদি আমি হিদায়াতের উপর চলতে পারি, তাহলে আমার চূড়ান্ত গন্তব্য হবে বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু এই কোরআনের মাধ্যমে আমাদেরকে সেই পথে আহ্বান করেছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালামি ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকেন। আল্লাহু ইয়াদউ, কে ডাকছেন বলেন? কে ডাকছেন? আল্লাহ ডাকছেন। আল্লাহ ডাকছেন। আল্লাহ বলতেছেন যে আসো বান্দা আসো। আল্লাহ ডাকেন ইলা দারিস সালাম, চির শান্তির ঠিকানা দারুস সালাম। দারুস সালাম বেহেশতের নামগুলোর মধ্যে একটি নাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আসো, আল্লাহ বলেন যে আসো দারুস সালামে আসো। কারা কারা চির শান্তির নিবাস, চির শান্তির আবাসন বেহেশত চাও? কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ কবুল করেন। আল্লাহ বলেন যে কারা কারা চাও দারুস সালাম চাও, কারা কারা বেহেশত চাও? আল্লাহ ডাকছেন আসো আসো আসো। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, কারা কারা দারুস সালাম চাও আসো। এরপরে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন, ইয়াহদি মান ইয়াশা, যে যে চাইবে আমার দারুস সালামে একটি ঠিকানা, যে যে চাইবে আমার বেহেশতে একটি অবস্থান, যে যে চাইবে আমার বেহেশতে একটি বরাদ্দ, আমি তাকে সেই বেহেশতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিব। আমি সেই রাস্তায় যাওয়া তাকে হিদায়াত দিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? তাহলে চাইতে হবে কিনা বলেন? চাইতে হবে কিনা? হ্যাঁ।
ওই যে আগের আয়াত আল্লাহ বলেছেন মানিত্তাবা হাওয়া রিদওয়ানা, যে আল্লাহ রিজওয়ান চায়, আল্লাহ সন্তুষ্টি চায়। এখানে বলেছেন ওয়াহদি মাইয়াশা, যে আল্লাহর সেই দারুস সালাম চায়, ওই বেহেশত যে চায়, আমাকে চাইতে হবে কেন বল, তো চাইবো তো ইনশাআল্লাহ। তো চাইবো কিভাবে? চাবার উপায় আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল আজিজু মানিত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। হ্যাঁ, চাইতে হবে, বাস্তবে চাইতে হবে, কাজে চাইতে হবে। খালি মনে মনে চাইলে হবে না, মনে মনে মন কলা খাচ্ছেন, মনে মনে কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন, বসে বসে চোখ বন্ধ করে কাচ্চি বিরিয়ানি, আহা কি মজা, একবার আলাউদ্দিনের পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি ঢুকবে নাকি? পেটে ঢুকবে কিছু? পেটে তো দূরে কথা, মুখে ঢুকবে কিছু? তো চাইলে হবে নাকি হেঁটে যেতে হবে আলাউদ্দিনের বিরিয়ানি পর্যন্ত? হ্যাঁ, পুরান ঢাকার বিরিয়ানির মতো যেতে হবে কিনা? হ্যাঁ, শুধু চাইলে হবে না, যেতে হবে। আল্লাহ বলে মানিত্তাবা হাওয়াহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি নিজেকে নিজের খাহেশের পূজারী বানিয়ে রেখেছে, নিজেকে নিজের নফসের পূজারী বানিয়ে রেখেছে, আর আশা করছে আল্লাহ আমাকে জান্নাত দিবে, আল্লাহ আমাকে সুখময় জীবন দিবে, আল্লাহ আমাকে এই দিবে সেই দিবে, কিন্তু নিজেকে নিজের নফসের পূজারী বানিয়ে রেখেছে। বলে নাউজুবিল্লাহ। তো এভাবে করলে হবে নাকি? আমাকে পা ফেলে অগ্রসর হতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। আর যদি আমি এগিয়ে যাওয়া শুরু করি কোরআনের দিকে, কোরআনে হেদায়েত যদি আমি অগ্রসর হতে শুরু করি, তাহলে আল্লাহ রাসূল সুসংবাদ শুনিয়েছেন, কোন বান্দা যদি 1 বিঘত অগ্রসর হয়, আল্লাহ 1 হাত এগিয়ে আসে। যদি বান্দা হেঁটে অগ্রসর হয়, আল্লাহ দৌড়ে এসে তাকে সম্বোধনা দিয়ে গ্রহণ করে, অভ্যর্থনা দিয়ে তাকে কবুল করে। আসুন আমরা আল্লাহ দিকে অগ্রসর